ইব্রাহিম আলাইহিস সালামকে 5টা উপাধিতে ভূষিত করেছে। এই 5টা উপাধির মধ্যে একটা উপাধি হচ্ছে আল্লাহ তাকে বলেছেন ইব্রাহিম হচ্ছে একটা ব্যক্তি, কিন্তু তিনি একটা ব্যক্তি হয়ে নমরুদের নতুন জালেম সৈন্যজালের সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে এমন একটা কাণ্ড ঘটিয়েছেন, যে কাণ্ডটা একক ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না। এটা ঘটার জন্য একটা জাতির দরকার ছিল, কিন্তু তিনি একাই ওই নমরুদের বিরুদ্ধে একাই একটা জাতির ভূমিকা পালন করেছেন। এজন্য আল্লাহ বলেছেন আমার ইব্রাহিম একটা নির্দিষ্ট ব্যক্তি নয়, আমার ইব্রাহিম হচ্ছে একাই একটা জাতি। বলেন সুবহানাল্লাহ। এটা একটা উপাধি। দুই, ইমামুন নাস। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন সমস্ত মানুষের ইমাম। আমরা মনে করি যে যারা আলেম কোরআন হাদিস ঘাটে নাড়াচাড়া করে এরা শুধু মসজিদের ইমাম হবে, সমাজের ইমাম হবে না। এটা হতে পারে না। সমাজের ইমাম হবে লুচ্চারা, চোর, বাটপার, দুষ্কৃতী, লম্পট, এরা হবে সমাজের ইমাম। আর যারা আলেম তারা হবে শুধু মসজিদের ইমাম। না, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন গোটা মুসলিম মিল্লাতের ইমাম, ইমামুন নাস। সমস্ত মানুষের ইমামতি পালন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, 3 নম্বর উপাধি যেটা দিয়েছেন সেটা হচ্ছে হানিফ। হানিফ বলা হয়, তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা করা হয়েছে, হানিফ বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি স্বেচ্ছায় শিরকের পথে আল্লাহর বিরোধী যত পথ আছে, আল্লাহর আইনের বিরোধী যত রকমের আইন আছে, সমস্ত আইনকে যে স্বেচ্ছায় প্রত্যাখ্যান করে এবং আল্লাহর পথকে যে গ্রহণ করে, আর এই গ্রহণ করা পথে সে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, কোনো বাস্তবকারী বাধাকে পরোয়া করে না, কোনো স্বৈরাচারী জুলুমকে পরোয়া করে না, এই ব্যক্তিকে বলা হয় হানিফ। ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি ছিল হানিফ। 3 নম্বর তিনি ছিলেন মুসলিম। 4 নম্বর তার উপাধি ছিল হালিম, চরম সহনশীল, ধৈর্যশীল। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে আল্লাহ পাক 3টা জিনিস দিয়েছিলেন। একটা হচ্ছে হিকমা, প্রজ্ঞা, মেধা, আরেকটা হচ্ছে কিতাব, আরেকটা হচ্ছে মুলকে আজিম। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী এসেছেন, এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এমন এক মর্যাদায় পৌঁছেছেন, তারপরে যত নবী এসেছে সবাই তারই বংশধর, তারই আল্লাহ। সুবহানাল্লাহ। এই
ইব্রাহিমের আগুনের উপাদান হলো ঈমান বিল্লাহ, আল্লাহর ঈমান। এই ঈমানের অগ্নিশিখায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গোটা শরীরে তার ঈমানের রঙে রঙে। তো যে ইব্রাহিমের ভিতরে ঈমানের আগুন জ্বলছে, সেই আগুনকে দুনিয়ার আগুন নিভাতে পারবে? এটা কখনো সম্ভব নয়, পারেও নাই, পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দিয়েছেন, যারা মুমিন হবে তাদের ঈমান, তারা মুমিন প্রত্যেকটা মুমিনের একটা আগুন হয়ে যাবে। আজকে পৃথিবীতে মুসলমানরা আজকে গোলামের জিন্দেগি যাপন করতেছে। ফিলিস্তিনে আজকে ড্রোন, ফিলিস্তিনে আজকে নিষ্পাপিতদেরকে হত্যা করা হয়েছে। আজকে দেখলাম ছোট ছোট বাচ্চারা ঈদের উপহার নেওয়ার জন্য যখন তারা পাত্র হাতে নিয়ে জায়গায় জমায়েত হয়েছে, সেই জায়গায় আল্লাহর লাল পাত্র জাতি হুজুরা সেখানে বম্বিং করে ওই সমস্ত অসহায় মাসুম বাচ্চাদেরকে বম্বিং করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর আজকে আমরা বিনোদনের সাথে উদযাপন করতে এসেছি। আজ বিশ্বব্যাপী মুসলমানদের যে দুর্গতি, এই দুর্গতির কারণ হচ্ছে আজকে আমরা ইব্রাহিমের কুরবানিটা গ্রহণ করেছি, কারণ এই কুরবানিতে গোশত খাওয়া যাবে। কিন্তু ইব্রাহিমের যে ঈমান, সেই ঈমানটা আমরা গ্রহণ করতে পারি নাই। ইব্রাহিমের ঈমানটা যদি আমরা গ্রহণ করতে পারতাম, আজকে যদি আমরা ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধভাবে আমরা একত্রিত হতাম, পৃথিবীর কোনো ইসলাম বিরোধী শক্তি আমাদেরকে চক্র নিয়ে কথা বলতে পারত না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা ভুলে গেছি আমাদের অতীত ইতিহাস। আমরা ক্ষমতার মুখে, আমরা পদের মুখে, আমরা আমাদের নিজেদের শিকড়কে ভুলে গেছি। ঈমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নাতকে জিন্দা রেখে আল্লাহ পাক ওই ইব্রাহিমের ঈমানকে গ্রহণ করার জন্য আমরা প্রতি বছর এরকম একটা মুহূর্ত প্রদর্শন করি। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান এটা ছিল সাহাবীদের ঈমান, ছিল তার বছরে, তার আগুনের মতোই তাদের ঈমানের আগুন ছিল এরকমই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন ইব্রাহিম আলাইহিস সালামের শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্য সাক্ষী। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতা প্রান্তরে আল্লাহ রাসূল বললেন 2 লক্ষ বাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 ঈমানদার লড়াই করবে। খেয়াল করুন, তাদের অস্ত্র শস্ত্রে সজ্জিত, বিনিময়ে 3000। রাসূল বলেন 1 নম্বরে সেনাপতি যায়েদ, 2 নম্বরে জাফর, 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ছিলেন হাজার গোত্রের সর্দার, বিখ্যাত আরবি কবি। তিনি কবিতা লিখতেন। বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়া, খায়বারে তিনি ছিলেন বীর মুজাহিদ। আল্লাহ রাসূল যখন তাকে 3 নম্বরে সেনাপতি ঘোষণা করলেন, সবাই বুঝে নিলেন রাসূল যে 3 জনের নাম ঘোষণা করেছেন, 3 জনই মুতা প্রান্তরে শহীদ হয়ে যাবে। আল্লাহ রাসূল তাদেরকে বিদায় জানাতে বললেন, সবাই আপনার আপন বিদায় নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি আসছেন, তিনি রওনা দিয়েছেন 3000 কাফেলার মধ্যে তিনি একজন। এই কাফেলা যখন চলে গেলেন জর্দানের মান ভূমিতে যখন গেলেন, সেখানে গিয়ে সাহাবীদের মধ্যে 2 রকম মতামত দেখা দিল। অধিকাংশ সাহাবী তারা সেখানে গিয়ে জানতে পারলেন যে কাফেরদের সৈন্য সংখ্যা হলো 2 লক্ষ, আর আমরা হলো মাত্র 3000। লড়াই করবো কেমনি? তো এই সংবাদটা রাসূলকে জানানো দরকার। এজন্য অধিকাংশ সাহাবী একমত হয়ে গেলেন যে আমরা রাসূলকে একটা চিঠি লিখবো। এই চিঠির মাধ্যমে আমরা জানাবো আমাদের এখন করণীয় কি। তিনি যদি আমাদেরকে বলেন 2 লক্ষের বিরুদ্ধে 3000কে লড়াই করতে হবে, আমরা রাসূলের নির্দেশ পালন করার জন্য 3000কে আমরা ঝাঁপিয়ে পড়বো। আর তিনি যদি আবার নিষেধ করে, সেটা তিনি বিবেচনা করবে। সাহাবায়ে কেরাম যখন এই বিষয়ে মতবিরোধ করলেন, অধিকাংশের মধ্যে আমরা চিঠি লিখবো, ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ইব্রাহিম ঈমান কাকে বলে আমি সেটা বলছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, أقسمت يا نفس لتنزلن يا قوم إن التي تطلبون قد أدركتموها ونحن لا نقاتل الناس بعدد ولا قوة وإنما نقاتلهم بهذا الدين الذي أكرمنا الله به فانطلقوا إما النصر وإما الشهادة. কি চমৎকার কবি! তিনি বলছেন, হে আমার জাতি, হে 3000 সৈন্য, তোমরা যে জিনিসটা এতদিন ধরে তালাশ করে আসছো, সেই জিনিসটা তো তোমরা এখন পেতেই চলেছ। তোমরা জেনে রাখো, আমরা কিন্তু মানুষের সাথে লড়াই করি, শহীদের
আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতাকাব্বির করতেছেন, প্রথমে যায়েদ শহীদ হলেন, তারপরে জাফর বিন আবি তালিব শহীদ হলেন এবং 3 নম্বরে তিনি শহীদ হওয়ার জন্য কালেমার পতাকা হাতে নিয়ে তিনি এবার সিরাজের দাঁড়িয়ে পাঁচজনের ঝাঁপিয়ে পড়ছেন। এমন অবস্থা দেখা গেল তার নাচ তাকে ধোঁকা দিচ্ছে। সে দেখছে যে ডান দিকে হলো যায়েদের লাশ, খণ্ডিত লাশ, বাম দিকে জাফর বিন আবি তালিবের লাশ ক্ষত বিক্ষত হয়েছে, নাকের দিকে, হাতের দিকে, পায়ের দিকে, গোটা শরীরকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। তো তিনি যখন ঝাঁপিয়ে পড়বেন তখন তিনি ওই লাশের দিকে তাকিয়ে একটু থমকে দাঁড়ালেন। আমার তো এরকম অবস্থা হবে, এই জন্য কিছু থমকে দাঁড়ালেন। তার নাচ তাকে বাধা দিচ্ছে। তিনি যখন তার সেই নফসকে বলছেন, আকসামতু ইয়া নফস লাতানজিলান্না লাতানজিলান্না ওয়া তুকরাহিন্না, হে আমার বল আত্মা, আজকে আমি ইসলামের পক্ষে লড়াই করার জন্য আমি এসেছি, আর এখানে তুই আমাকে বাধা দিচ্ছিস। হে নফস, তোকে এই জিহাদের ময়দানে ইসলামের কালেমাকে বুলন্দ করার জন্য তোকে জিহাদ করতেই হবে, লাতানজিলান, তোকে নাসির হতেই হবে। আওলা তুকরাহিন্না, যদি তুই এমনি যদি নাজিল না হস, আমি তোকে নাজিল হতে, তোকে জিহাদ করতে আমি বাধ্য করবো। মানে আমার তাকরাহিনাল জান্নাহ, কি হলো হে আমার নাস, তুই কেন জান্নাতকে অপছন্দ করতেছিস? হাল আনতা ইল্লা রুতফাতুন ফি জান্নাহ, আরে তুই অপছন্দ করতেছিস জান্নাতকে, অথচ এই তুই তো হচ্ছিস মায়ের গর্ভের এক ফোঁটা নাপাক পানি। ছি ছি, তোর মতো নাপাক এই আত্মাকে আমার ঘৃণা হয়। তুই কেন আমাকে ইসলামের পথে চলতে বাধা দিচ্ছিস? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেই নফসের কুমন্ত্রণাকে পায়ের তলে পিষ্ট করে কালেমার পতাকাকে উত্তীর্ণ করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, নিজের জীবনকে আল্লাহর কুরবান করে দিয়েছিলেন। এই হচ্ছে মুসলিম জাতির ইতিহাস, এই হচ্ছে আমাদের শিকড়, এই হচ্ছে আমাদের পূর্বের পুরুষদের ইতিহাস। আমরা সেই ইতিহাসকে ভুলে গেছি। সুতরাং আজকে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে এই কুরবানির মহড়া, এটা শুধু পশু কুরবানির মহড়া নয়। আমার আপনার ভিতরে যে মনুষ্যত্ব আছে, পশুত্ব আছে, এই পশুত্বটাকে জবাই করতে হবে। একজন মুসলমান কিভাবে সে ইসলামকে বাদ দিয়া অন্য মতবাদকে গ্রহণ করে, যদি কেউ ইসলামকে বাদ দিয়া অন্য কোনো মতবাদকে গ্রহণ করে, সে আপনার পিতা হোক, সে আপনার ভাই হোক, সে আপনার আত্মীয় হোক, যেই হোক না কেন, ইসলামের বিরুদ্ধে কেউ থাকলে তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। আমার বন্ধুগণ, আমি সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে এই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটাই হচ্ছে আল্লাহ কর্তৃক একমাত্র আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ব্যতীত কোনো আদর্শ ফলো করা যাবে না। আমরা কথায় কথা শুনে বলি, আমরা অমুকের আদর্শের সৈনিক, আমরা অমুকের আদর্শের সৈনিক, এটা হচ্ছে একটা কুফরি কথা। আল্লাহ আপনি ধারণ করে দিয়েছেন তার রাসূলকে। আল্লাহ তার রাসূলকে বলছেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনিত্তাবি মিল্লাতি ইব্রাহিম হানিফা, তুমি যদি সত্যিকারের ইসলাম মুসলিম হতে চাও, তোমাকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ফলো করতে হবে। তুমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ফলো না করো, মুহাম্মদ তোমার নবুয়তের নাম কাটা পড়ে যাবে। ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা, পৃথিবীতে তার চাইতে বোকা, তার চাইতে নির্ভর আর কে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে বাদ দিয়া অমুকের আদর্শ গ্রহণ করে বসে আছে। যারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে প্রত্যাখ্যান করেছে, মানুষের তৈরি করা আদর্শ গ্রহণ করেছে, তারা যত বড় যাই হোক না কেন, আল্লাহর ভাষায় তারা নির্ভর, তারা নির্ভর, তারা নির্ভর, মূর্খ এবং মূর্খ। আমার বন্ধুরা, এই জন্য আজকে আমরা কুরবানি করব। এই কুরবানির একটা স্লোগান হচ্ছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবই হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। এটা হচ্ছে আজকের স্লোগান। এই স্লোগানটা যদি আমরা বুকে ধারণ করতে পারি, তারপরে আপনি ছুরি চালান পশুর গলায়, আল্লাহ আপনাকে কবুল করবেন। আর যদি আপনি কুফরিয়াতকে লালন করেন, মানুষের তৈরি করা তাগুতি মতবাদকে যদি অন্তরে লালন করেন,
রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি